আল্লাহ রাসূল বলেন, মুহররম মাসের 10 তারিখে যেই ব্যক্তি রোজা রাখবে, আমি রাসূল আমি আশা করি, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার ব্যাপারে আমি এই আশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে কেউ যদি এই আশুরা রোজা পালন করেন। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তারা তো আমাদের ধর্মের লোক নয়, তারা তো আমাদের বিরোধী, তারা আমাদের ইসলামকে পছন্দ করে না, সুতরাং তারা তো 10 তারিখের 10ই মুহররমের রোজা পালন করেন। তাইলে যদি আমরা একটা রোজা পালন করি 10 তারিখের, তাইলে তো তাদের সঙ্গে আমাদের আমল মিলে যায়। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে অবশ্যই 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটাও রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি কুদরত আর মহিমা! আল্লাহ রাসূল ওই বছরই শুধু 10ই মুহররমের রোজা রাখতে পারছেন, পরবর্তী বছর আর সুযোগ হয় নাই। পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়েছেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন। সুতরাং বোঝা গেল এই 10ই মুহররমের রোজা অর্থাৎ 10 তারিখের সঙ্গে 9 তারিখের রোজাটা সহ করা হলো মুস্তাহাব।